রাজশাহীর রসযুক্ত রাশা রাশা আম্রকাননে বসে এই মুহূর্তে মনে পড়ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওমা ফাগুনে তোর আমের বনের কথা। মনে পড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আম পাতার বাঁশির কথা। মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঠির ভেপুর কথা। কোথায় সেই শৈশব, যে শৈশবে একটু দমকা হাওয়া উঠলেই আমি অপু আর দুর্গার মতো ছুটে চলে যেতাম পাশের বাড়ির আম বাগানে। সারা বাগান ঘুরে দুইটা আম নিয়ে একগাল হাসি মুখে ঘরে ফিরতাম। কোথায় সেই শৈশব? এখন পকেটে টাকা আছে, ঘড়িতে আছে অফুরন্ত সময়, কিন্তু আমার সেই শৈশব কোথায় কোথায় হারিয়ে গেল। সেই শৈশব হয়তো ফিরে পাবো না, সেই শৈশব হয়তো আপনাদেরকেও ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু এই মুহূর্তে আমি যেটা পারছি সেটা হচ্ছে রাজশাহীর সাপাহারের আমবাগান থেকে বাছাই করে একটা একটা করে আম আপনাকে দিতে। যে আমটা খাওয়ার পরে আপনার মনে হবে ছোটবেলায় মামার বাড়ির আমবাগান থেকে যে আম আপনি খেয়েছিলেন এইটা সেই আম। কোনো একদিন সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডায় বসে বলতে পারেন, আখলাক ভাই আমাকে এমন আম খাইয়েছিল যেটা আমি একদম ছোটবেলায় নানার বাড়িতে খেয়েছিলাম।